বটে জি। হারামজাদা আমি জি হারামজাদা কোথাকার আর একটা আছে কর্মচারী। কে? ভিডিও সাহেব। ভিডিও একটা ভাতার ব্যবস্থা আবার করে দে। তোমার করে দেবো চিন্তা নাই। তোমার এই ভাই ভিডিও বে। এ দাদা এবার মোবাইলটা দে। কে দে মোবাইলটা দে একবার। মোবাইল নিয়ে কি করবে? কল করবো বে। মোবাইলে কল করবি নি, মোবাইলটা ভিজিবো নাকি? দেখলা তোমার বড় বেটা কি বুঝে দেখলাম। দেনার একবার ফোন আরে মাসিকে ফোন করবো বে। না এই কি টিম চাট ওটাও আমি পারি। কিম টাচ লয় স্কিম টাচ। টিম চাট ওটা আমি পারি। ফোন করতে পারবি? হ্যাঁ দেবো। দে ছোট ভাই বলে কথা। কেন তুই চালাতে পারিস তোর ভাই চালাতে পারে না? এ কেন দেখছিস তো? বেশিক্ষণ কথা বলি না, পুঙ্গা কাটা নাই। পুঙ্গা কাটা নেই, পুঙ্গা কাটা নেই হারামজাদা। ভাষা জানে না। পুঙ্গা কাটা নেই, পুঙ্গা লয় পুকটি কাটা নাই। সবগুলোই মূর্খ থেকে গেল। বেশি হারাম। হ্যাঁ নাম্বারটা বল। কার? মাসির। ও মাসির নাম্বার? ওইটো। মাসির সঙ্গে কথা বলবি? ওইটুকু লিখ। মাসির একটা ওই মেয়ে। 0032 0032 ওই ভাই 36। কি হলো? কি রে? আরে আরে বলবি তো। ওরে মোবাইল কুত্তা। তাহলে এ তো মোবাইলের কভার। এই জানোয়ার আমাদেরকে ধোঁকা দিয়েছিস। মোবাইল আমাদের কোথায় কাছে পাবো? এত মিথ্যাবাদী তুই? একটা মোবাইলের দাম জানো? হ্যাঁ জানি তো। 14,000 15,000 20,000। তাহলে এটা নিয়ে তুই আমাদের সঙ্গে বাবা তোমার মান সম্মান নাই, আছে তোমার নাম নাই, আছে তুমি এই ব্যাসপুরের মুড়ল নয়। নিশ্চয়ই। তুমি সেদিনকে বিচার করতে গেলে মীমাংসা করতে গেলে হ্যাঁ, হ্যাঁ, আগে। উত্তর পাড়ায় গিয়েছিলাম। সেদিনকে তোমার মিটিং এ গেলে হ্যাঁ। ওই মোড়ে গিয়ে তোমাকে পাড়ে ফেলে তোমার মুখে মুতি দিল লয়। তুমি নিজের চোখে দেখিলাও তোমার ছেলে কত বড় বেঈমান দেখিলাও। মোবাইল নাই, মোবাইলে কভার নেই, হ্যালো হ্যালো করছে। হ্যাঁ। তুমি নিজে দেখিলাও ওই শালা কত বড় শোরের বাচ্চা দেখিলাও। হারামজাদা এই 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 জানোয়ারটা এই জানোর কি গালি দিচ্ছিস? ওই গালি তো আমাকে দিচ্ছিস তুই। ভাষাটা কি বললি? শুয়োরের বাচ্চা ভাষাটা কি বললি? ভাষাটা কি বললি? শুয়োরের বাচ্চা। আমাকে মারছিস? আমাকে মারছিস? সরিয়ে যাও। শালাকে মার্ডার করে দেবো। আর মানা করতে হবে না। আমাকে বলছে না আমাকে বলছে শুয়োরের বাচ্চা। তাইলে 250 ওটা কে হয়েছে? তুমি? তাহলে কত বড় কুত্তার বাচ্চা? হারামজাদা এই হারামজাদা কি করলি? এই হারামজাদা তোর বাবার হাত ভেঙে দিলি। তোর বাবা আমার গায়ে হাত দিবি? শালাকে লাশ ফেলে ও দেবো। মানে এই হারামজাদা তোর বাবারে মাছিস মরে গেলে কাকে বাবা বলবি? একটা মারো তো তোরা ভাই ভাই দুই ভাই তোদের গায়ে পড়েছি। বাবার হাত ভাঙলে তো তুই কাঁদছিস কেন? ওটা আমার স্বামী হয়, আরে মরে গেলে কাকে বাবা বলবো? কাকে বাবা বলবি? এই কমিটি তোকে বাবা বলবো। এ কমিটুকু ও বাবা বাদ দে। জানোয়ারের কথা বলছিস তুই? তত্তনকে বলবো, তত্তনকে। হ্যাঁ শোন তুই ভাতার কত নিবি? কত বাধা নেব? কাল সকালবেলা ভাতার আবার কতগুলো কাল সকালবেলা টোটন দেখে নিয়ে পঞ্চায়েতে চলে যাবো, দরখাস্ত লিখে দিয়ে দেবো ভাতার নিবি। এই অপমান ছোট ভাই। হারামজাদা জানোয়ার না মেয়েদের একবারই বিয়ে হয়। বলবো আমার বাবা মরে গেছে, আমার মায়ের ভাতার করে দাও। ভাতার নয় প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে। এটা ভাতা। হ্যাঁ ওই যে তাই বৃদ্ধ ভাতা। না তুই মায়ের ভাতা। কি বললিস? বিধবা ভাতা। হাতটা ভেঙে দিলি। ভালো করে ধরে। এই শোনো তোর মা কই তোর মা ডাক যাইছে দেখতে ছেড়ে দাও। ছেলে দুটো অমানুষ হয়ে গেল।
তোমাকে বললাম স্কুলে ভর্তি করো, পড়াশোনা শেখাও, এই জন্য তোদের কে বলছি স্কুল যাই না? স্কুলে যাস তোরা? হ্যাঁ, কবে কবে গিয়েছিলিস? প্রত্যেক রবিবার। এই কি বললি? দেখেছো, হারামজাদা? রবিবারে তো স্কুলে যাস? হারামজাদা। রবিবারে কোর্ট কাচারি অফিস আদালত স্কুল সব বন্ধ থাকে। ওই জন্যই তো আমরা দুই ভাই যাই, ওই দিনই তো সুবিধাটা বেশি হয়, বুঝতে সুবিধা মানে আমি কিছু বুঝতে পারছি না। বন্ধ না থাকলে কাজ হবে না। গেটে তালা মারা থাকে, হ্যাঁ, থাকে। আমরা দু ভাই যাই, পাঁচির টপকে উঠে যাই। 75 জান্নার শিখগুলো যে একটাও নাই, কে নিয়েছে? কে নিয়েছে? हमको कुछ बोले क्या? দু ভাই। মানে তোরা দুটো স্কুলে যে রান্না করে এই হাঁড়ি কুড়ি গুলা কে নিয়েছে? হ্যাঁ, আমরাই। তোরা টিউবওয়েলের মাথা কে ভেঙেছে? আমি। তোরা ভেঙেছিস, তাই তো? একটা কথা মনে রাখিস, জীবনে অন্যায়কে আমি সমর্থন করি না, হ্যাঁ। অন্যায়ের প্রতিবাদ আমি করি। এই মুহূর্তে আমি থানায় যাব। এ বুড়ো, এ বুড়ো, এ বুড়ো, বুড়ো মানে বাবা, বাবা। এ বুড়ো। এই! এমনি তো ভগবান লিখছে না তোকে। হ্যাঁ, কেন? আমরা দু ভাই তোর গলা চিপেছে। আর আমি, ভয় দেখা। আর আমি বাবার বলছি পুলিশে খবর দেব। হ্যাঁ, দেবো তো। পুলিশ তোর বাবা হয়। এই জানোয়ার কোটাকার, শুয়োরের বাচ্চা। বল- না বলছি সরিয়ে যা, মাকে বলছি সরিয়ে যা। স্কুলে গেছি, লেখাপড়া শিখেছি, ছড়া শিখেছি, কবিতা শিখেছি। তোরা স্কুলে গিয়ে লেখাপড়া শিখেছিস, হ্যাঁ। ছড়া শিখেছিস, কবিতা শিখেছিস, হ্যাঁ। আবৃত্তি শিখেছিস, ঠিক আছে। আর তোরা যদি কোনো ছড়া বলতে পারিস তবেই জানবো তোরা হয়তো কিছু শিখেছিস। বল সেটা বল। প্রথম কটটা বলি, প্রথম করে বল। প্রথম কটটা হ্যাঁ, বল। ছোট হাতেরটা বল। অ আ অ আ অ আ। হারামজাদা আষাঢ় মাসের ব্যাং ডাকছে। এটা পড়া হলো? ওটা তো প্রথম প্রথমে শ্রেণী প্রথমে শিখাইলে না। ওটা ও ছড়া হ্যাঁ, পড়া পড়া। আগে বলবো তো। হ্রস্বই দীর্ঘ। আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি। কেমন হয়েছে বাবা? খুব সুন্দর। বা বাবা বা বাবা এখনো তো সব বলিনি। বল। আতা গাছে তোতা পাখি। বাবা Good. বাবা। তোর মায়ের ভাষা দেখিলে কি হয়েছে? একবারে ডাইরেক্ট বলছে, হ্যাঁ, গুড, খুব ভালো। ওরে ওর ভাষা দেখিলে এ হারামজাদা গুড গুড বলছে। গুড মানে কি জানিস না? কি? গুড মানে ভালো, আর ভেরি গুড মানে ভেরি গুড মানে আরো ভালো। সবাই ভালো তো? হ্যাঁ, ভালো। সেটা বুঝিয়ে বলবা তো। হ্যাঁ, বলো। আতা গাছে তোতা পাখি। বাবা 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 আতা গাছে তোতা পাখি। বাবা বাবা বাবা। মা খাবার হয়নি? হ্যাঁ, খাবার কি খাবি বেটা? খিদে লেগেছে। কি? আলো আগে এ পড়া। বেটা, এই শোন, মেলা মেলা বসেছে তো, মেলায় না এগরোল পাওয়া যাচ্ছে, এগরোল খাবি? আতা গাছে তোতা পাখি। বাহ! আতা গাছে তোতা পাখি। বাবা, বাবা, বাবা। ডালিম গাছে ঝন্টু। ঝন্টুর মা এসে বলে চেটেলে মো। ভালো চেটিলে মন্টু। মার্ডার করবি নাকি তোর আমি বাবাকে? জাদা কোথাকার আমাকে মার্ডার করবে মনে হচ্ছে যেন। ঝন্টুর মা ঝন্টুর বলে মা এসে বলে চেটে হয়নি। ভালো চেটে- এই ছোট বেটাকে মারবা না। বাবা ভয় খাচ্ছি কত। এ ভালো পড়াটা পড়তে পারে। ভালো চেটিলে মন্টু। আমি বলবো, তুই জানিস? আমি বলবো। তুই বল। কি শুনবে? শোন। আমরা এখন বড় হয়েছি, ভগবানের নাম করা হচ্ছে আমাদের কর্তব্য মনে করি। তাই যদি কোনো একটা ভক্তিমূলক ভগবানের নাম নিয়ে একটা গান বলিস আমি খুব খুশি হতাম। ভগবানের হ্যাঁ, নামে। নাম কীর্তন যদি করিস আরো খুশি হতাম। না না, নাম কীর্তন হবে না, এত টাইম নাই। তাহলে আমি আমার কাজ আছে। হ্যাঁ। একটা বলি দিই, মায়ের গান। মায়ের গান আরো ভালো। যে মায়ের গর্ভে জন্ম নিয়ে এই পৃথিবীতে এসেছি, সেই মাকে দিয়ে গান। হ্যাঁ, বল। ধরো। ওইদিকে রাখো। এখানে বস। বাবার পাশে বস। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো। মারো, বেশি করে মারো, বেশি করে মারো। হারামজাদা গান
শিখেছি। বাবার আবার হো হারামজাদা। বাবার হলতে বেলুন, ওই হলতে বলতে গেছি হ্যাঁ, আর লাইন চলে গেছে। তাহলে তোমার দোষ নেই, হ্যাঁ। ওটা হচ্ছে কারেন্টের দোষ। ওরে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, বাবা 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 চাঁদ উঠেছে ফুল ফুটেছে, বাবা 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 চাঁদ উঠেছে ফুল ফুটেছে। বাবা বাবা বাবা, কেমন হয়েছে? খুব ভালো। করবে না পড়া দেখিলে আমাকে তো শিখেলে। বলো। ওরে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, বাবা 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 চাঁদ উঠেছে ফুল ফুটেছে। বাবা বাবা বাবা। ঝোপের ধারে কেবে মায়ের হাত। জানোয়ারদের কোনো গান একটাও ভালো পেলাম না। পড়া পড়া ঝোপের ধারে কে বে? কে কোথা আছিস ওই শালোর মুখে মুখতে দে রে। এই, শোন, তোদের যা প্রমাণ পেয়েছি, তোরা আমার মান সম্মান কোথাও রাখিস না, নাকি তাই তোদেরকে বাড়ি থেকে আজকে আমি তাড়ি দিতে চাই। বাবা? হ্যাঁ, সারা জীবনের জন্য তোদের সঙ্গে সম্পর্ক থাকবে না, তোকে আমি ত্যায্যপুত্র করতে চাই। হ্যাঁ, তুমি কি বলছো? তবে একটা সুযোগ আছে, কি? যদি আমার বাড়ি থেকে গিয়ে কোনোদিন পয়সার ইনকাম করতে পারিস না, কোনো ধাঁধা যেভাবেই হোক না কেন, পয়সা রোজগার করে যদি বাড়িতে আসতে পারে, সেদিন আমি নিজের ছেলে বলে মেনে নেব। বুঝতে পারলি কি বললো তোর বাবা? তোর বাবা যে ব্যবসাটা আছে, চাদরের ব্যবসাটা, ওই ব্যবসা করে যদি টাকা ইনকাম করে। এ মা, সব হ্যাঁ। বললি দিন একসঙ্গে। হ্যাঁ দাঁড়া আমাকে বলতে দে। হ্যাঁ, আমি তোদের ধান্দা বুঝতে পারছি না। কেন কি? বলছি যে বুদ্ধির জোরে বিয়ে করে নিয়ে আয়। হ্যাঁ, তোরা বল যে আমরা মারতে পারছি না, পরের মেয়ে যে একটা ধরগা নিয়ে পাবলিকের মার খেয়ে মরবে। তুই তো আমার সঙ্গে প্রতিবাদ করেছিস, তুই বলেছিস বুদ্ধি বড়, রাম বলেছি বিদ্যা বড়, তাই তোর বুদ্ধির জোরে যদি বিয়ে করে নিয়ে আসতে পারিস, তবেই নিজের ছেলে বলে মেনে নেবো। কেন তারা এসে বলতো? কেন রে? কেন তারা এসে বলতো? কেন আমি তো জানি না। আমরা দু ভাই বড় হয়ে গেছি, হ্যাঁ। ওদের থাকতে অসুবিধা হচ্ছে। তাই কি? যা বেরিয়ে যা। হারাম আ জাদা। বাবা, তুমি যখন আমাদেরকে ত্যায্য পুত্র করেছো, আমরাও তোমার দিকে ত্যায্য বাবা করলাম। আমাকে তেজ্য বাবা করলে যদি কোনোদিন বিয়ে করতে পারি সেদিন এই বাড়ি আসবো, না হলে আজ থেকে শেষ। আর দেবো না তো, আসার কোনো সুযোগ নেই, যা বেরিয়ে যা। মা, এ মা, কি বল বেটা? ও বেটা কি হয়েছে? কাঁদিস না বেটা। মারে, যা, চ মামা ঘর চল যাবো। মামা বাড়ি? তাহলে তোর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, তুই মামার ঘরে যাবি বলে? তোকে তো তেজ্য পুত্র করেছে, আর কোনো সম্পর্ক নেই। আর সঙ্গে যাবো তো। মায়ের সঙ্গে যাবো। আরে তোর মা, তোর মামার স্ত্রী, অতএব তোর মাও তোকে তেজ্য মাকে পুত্র ছাড়বে করেছে। না। মাকে যেতে দিবে না, শালো খুব হারামি। মারে, খাবার সময় যখন এই কচ্ছি মুখ দুটো মনে পড়বে, সামনে কুকুর থাকলে কুকুরকে খাবার দিই বিদাইলে। তবু তোদেরকে দেবো না। ওই আমি বিদায় হলাম গো, মা জননী গো, তোমার ছেলে কেঁদে যে বলে, তোমার ছেলে কেঁদে যে। বাবা, বেরো, বেরিয়ে গেছি রে ভাই। এই তোর বাবা ভাই? হ্যাঁ, ঠিকই তো বলেছে। দক্ষিণা। বাবা আমাদেরকে তেজ্য পুত্র করেছে, আমরা ভাই বুঝতে পারি, তাহলে বুঝতে পারি। হ্যাঁ, ভাইও বলবে তাও বলবে। সাথে কোনো সম্পর্ক নাই। চুপ হারামজাদা। বাবাকে ভাই বললে? বাবা, আমরা কত বড় বোকা দেখো, তোমাকে ভাই বলে দিলাম গো। মা, হ্যাঁ, বাবাকে ভাই বলে দিলাম রে বোন। বিদায় দাও বিদায় দাও গোয়াপা, বিদায় দাও আমারে, জানি না যে কোথায় যাব বাবা, বলো না আমারে গো, ও গো মোর। এই শোনো, করেছে। ঠিক করেছো, হ্যাঁ, করেছে। ভালো করে
আমাদের যদি বুদ্ধির জোরে বিয়ে করে আনতে পারে তখন ছেলে হ্যাঁ বৌমা আসবে আর আমরা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে বসে খাবো। বুড়ো বুড়ি তাই না বলো? বৌমা আসবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে বসে খাবো। যাই। এ কই রে? এই শোন বলছি, দেখ বাজারে যেতে হবে বুঝেছিস? ব্যবসাটা চালু করতে হবে, না করলে হবে না। যার যার ব্যবসা আছে সে সে ব্যবসা চালু করে দিবি। কি হবে জানিস তো? বাজারে শুধু মুখে গেলে হবে না, একটু কত কথা যেতে একটু হবে। নাচ গান করতে করতে যেতে হবে। বলেছিস না তো শোন, তাই কি বলছি জানিস তো? ওরে আমি তোমার পরাণ পাখি, তুমি আমায় জান, একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাই জ্ঞান। বন্ধু আসো না কেন, বন্ধু আসো না কেন? এ তুমি আমার পরাণ পাখি, আমি তোমার জান, একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাই কেন। বন্ধু আসো না কেন, বন্ধু আসো না কেন? ও বন্ধু রে, চৈত্র মাসে জ্যৈষ্ঠ গেল, আইলো আষাঢ় মাস, বন্ধু আইলো আষাঢ় মাস। ও বন্ধু রে, চৈত্র মাসে জ্যৈষ্ঠ গেল, আইলো আষাঢ় মাস, বন্ধু আইলো আষাঢ় মাস। টিপটি মাইয়া বর্ষা পরে ব্যাঙ্গে গন্ধের গান, বন্ধু আসে না চান। টিপটি মাইয়া বর্ষা পরে ব্যাঙ্গে সোনার গান, বন্ধু আসে না চান, বন্ধু আসে না কেন? ওহো, আচ্ছা ও বন্ধু রে, ভাদ্র মাসে শীতে দেখো ভাদ্র ভাগে না, বন্ধু মাছে পাকে তার। ও বন্ধু রে, ভাদ্র মাসে শীতে দেখো গাছে পাকে তার, বন্ধু গাছে পাকে তার। তোমার সাথে তালের পিঠা খাইনি কতকাল, বন্ধু আসে না খান। তোমার সাথে তালের পিঠা খাইনি কতকাল, বন্ধু আসে না খান। ও তুমি আমার পরাণ পাখি, আমি তোমার জান, একদিন তোমার না দেখিলে হারাইয়া যাই গে। বন্ধু আসে না, 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 বন্ধু আসে না কেন? এই শোন, এদিকে আই, বাজারে যেতে হবে। follow me। হ্যাঁ ফলো মি, বাজারে যেতে হবে, নাচ গান করতে করতে যেতে হবে। তাই কি বলছি জানিস তো? কি বলছে? ফুচকা খাওয়াইলা, ও তুমি ঘুগনি খাওয়াইলা, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, কোনে ধরাইলা জ্বালা, হাই রে হিরো ফুচকা বালা, কোনে ধরাইলা জ্বালা, হাই রে হিরো ফুচকা বালা।
জলে শাড়ি ভিজিলে তেঁতুলের জলে শাড়ি ভিজিলে কি করি সন্ধ্যাবেলা হাই রে হিরো ফুচকাওয়ালা কি করি সন্ধ্যাবেলা হাই রে হিরো ফুচকাওয়ালা সবার কাছে পয়সা তুমি না সবার কাছে পয়সা তুমি না আমাকে রোজ রোজ ফিরিতে খাওয়া মাটিব সবার কাছে পয়সা তুমি না সবার কাছে পয়সা তুমি না আমাকে রোজ রোজ ফিরিতে খাওয়া সুদে আসলে সব কিছু নিলে সুদে আসলে সব কিছু নিলে দিকে দিকে বাড়ে জ্বালা হাই রে হিরো ফুচকাওয়ালা দিকে দিকে বাড়ে জ্বালা হাই রে হিরো ফুচকাওয়ালা আমি ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ওনে ধরাইলা জ্বালা হাই রে হিরো ফুচকাওয়ালা ওনে ধরাইলা জ্বালা হাই রে হিরো ফুচকাওয়ালা ওনে ধরাইলা জ্বালা হাই রে ফুচকাওয়ালা ওনে ধরাইলা জ্বালা হাই রে হিরো ফুচকা আগে যাই চল দাদা, অনেক দূর যেতে হবে। আর আমি হাঁটতে পারছি না ভাই। আরে ভালো মেয়ে তো পাইলাম না, বুদ্ধি আর কি করে বের করবে? চল চল। ও কত দেশ ঘুরিলাম গো, ওই আমি মনের মতন মেয়ে পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, আমি মনের মতন মেয়ে পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, আমি মনের মতন মেয়ে পেলাম না। মেয়ে পেলাম না ভাই রে, বিয়ে হলো না। মেয়ে কি করবো রে? চুরি করতে পারবি? হ্যাঁ? চুরি করতে পারবি? জীবনে চুরি করিনি, চুরি করতে পারবি না? করতে পারবো না। ডাকাতি করতে পারবি যদি না? একবার পড়ি ধরা তো একবার জ্যান্ত মরা। চুরি করতে পারবি না? ডাকাতি করতে পারবি না? ধর, এটা কি করবো রে? চলে যা, ভিক করতে লেগে যা। এত বড় তাগড়া ছেলে ভিক্ষা করলে মানুষে ভিক্ষা দেবে? হারে ওরে, ভ্যাক না করলে ভিক মিলে না। দাদা বলছে পাচন দিবে। ভ্যাক না করলে ভিক মিলে না, আগে ভ্যাক তারপর ভিক। তাই কিরকম? হ্যাঁ বল। আগে ভ্যাক তারপর ভিক। কানা সেজে যা, কানা। কানা, এই যে দেখিলে কানা। কানা হাঁটছে না রেলগাড়ি হাঁটছে? ওটা কানা হইলো না? না, কানা মানুষের। মা, ও দাদা, আমি অন্ধ মানুষ। এরকম হয়? তাই নাকি? হ্যাঁ, আর দে। বল বল। হ্যাঁ, বাহ 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 বাহ। মা গো, হ্যাঁ, ওই আমার বাবা গো, বাহ বাহ বাহ। আমরা দুজন ইন্টারন্যাশনাল ভিআইপি ফকির মা। ও মা, ও মা গো, আমাদের দুটি ভাইকে আপনারা 2000, 5000, 10,000 করে ভিক্ষা দিবেন। 2000, 5000, 10,000। অনেক ভিখারি দেখেছি রে, এইরকম স্ট্যান্ডার্ড ভিখারি আমি এই প্রথম দেখি। 2000, 5000, 10,000। ওগোই আমার মা বোনেরাই, ওগোই আমার দাদা ভাইরা বন্ধুরা। 10,000, 5,000 ভিক্ষা না দিয়ে ওর মুখে মুতে দিয়ে যা। শালা 5 টাকা। হারে সব শালা ভিক্ষা যা যেমন জুটবে সে তেমন দেবে। তাই? তুই কানা, হ্যাঁ। আমি ঘোড়া।
শালা একবারে অরিজিনাল খোড়াবে। কি বললি ভিক্ষা চাবি? হিন্দু গ্রামে আর মুসলিম গ্রামে হ্যাঁ, কি বলবি? হিন্দু গ্রামে গিয়ে মাদ্রাকে দেখতে পাবো, তখন দুজন একসাথে কি বলবো জানিস ন্যাংড়া? কি বলবো? আল্লাহু আকবার। হিন্দু গ্রামে শালো কালী পুজোতে পাঁঠা কাটা করবে। হিন্দু গ্রামে হিন্দুদের নাম জপ করতে হবে। আচ্ছা, মুসলিম গ্রামে কি বলবি? মুসলিম গ্রামেটা জানি, কি বলবি বল? জয় মা কালী, হাত কো দিও না খালি। জয় মা কালী, বিনা চাঁদে তোর কুরবানি। শালা পাঁঠা কোথা? মুসলিম গ্রামে গেলে মুসলিমদের নাম জপ করতে হবে, হ্যাঁ। হিন্দু গ্রামে গেলে হিন্দুদের নাম জপ করতে হবে। আহা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লে ধর কানা, চোখ চোখ খুলবি না। ও তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার। আমরা বাবার ভালো ছেলে, আমরা বাবার ভালো ছেলে, তাই ভিক্ষা কইরা ভিক্ষা দাও, মহাপুরেরা তোমরা ভিক্ষা দাও আমার। ওই পাড়াতে যাবো কানাই অনেক ভিক্ষা পাবো রে। তোর কানালি বাবা জাদু রে, ও কই আমার দাদা ভাইরা কিছু ভিক্ষা দিবেন গো। তোর কানালি বাপি জাদু রে, হে চল 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 কানা মামুনেদের কাছে রে। তোর কানালি বাপি জাদু রে, মামুনেদের কাছে গেলে অনেক ভিক্ষা পাবো রে। তোর কানালি বাপি জাদু রে, কানা খোলা ফকির আমরা কিছু ভিক্ষা দিবেন গো। তোর কানালি বাপি জাদু রে, চল 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 কানাই ওই পাড়াতে যাবো রে। তোর কানালি বাপি জাদু রে, ওই পাড়াতে গেলে আমরা অনেক ভিক্ষা পাবো রে। তোর কানালি বাপি জাদু রে, ভিক্ষা করে পয়সা দেয় না। তুই বল একবার, তুই বল। ভিক্ষা বোধহয় তোর লেগে পাবো না রে, একবার তুই বল। ভিক্ষা মনে হয় দিবে না। কিছু ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও গো নগরবাসী। তার জ্বালা বড় জ্বালা সহিতে না পারি, কিছু ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও গো নগরবাসী। কাহার বাপ্রাণে দয়া হবে, কিছু পয়সা দান করিবে হায় গো। এক মাসিমা এসে আমাকে 50 টাকা দান করেছে, আরো এক বোন 20 টাকা দান করেছে। বোনটি আমার দানি ভালো, কিছু পয়সা দান করিল বোন রে। কালি ভালো
তার মধ্যে আমাদের টটন দাইছে মেন কমিটি। মেন হ্যাঁ মারবে রে। মারবে না, ওই তো আমাদেরকে নিয়ে এসেছে। তাই নাকি? এই সোনিয়াপুরকে ব্যাস কে নিয়ে এসেছে, কে যোগাযোগ করেছিল? চ চ চ মোটামুটি টটনদার কাছে চ। চ। কাহার বা প্রাণে দয়া হবে, কিছু পয়সা দান করিবে, হায় গো। কাহার বা প্রাণে দয়া হবে, কিছু পয়সা দান করিবে, হায় গো। কিছু কিছু পয়সা পেলে আমরা কিছু ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও গো নগরবাসী। ন্যাংরা আজকে মাসি দিয়েছে 20 টাকা, আর টটন বাবু দিয়েছে 100 টাকা। ভগবান যেন তাকে সুখে রাখে। এক কাজ শোন, কর। অনেক টাকা দিয়েছে। এই টাকা নিয়ে আমরা পেটে খাবো না, এই টাকা নিয়ে তুই কাপড়ের ব্যবসা কর। হ্যাঁ আমি আমি আমার মতো করব। হ্যাঁ চল, আবার মেয়ে ছেলে দেখে ভুলে যায় না। না না ভিক করতে করতে টটন বাবু জানি ভালো